আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন সকাল 5:30 বাজে। তো খুব ভোরে আমি ঘুম থেকে উঠে রান্না করতে আসছি। আজকে অনেক সকাল সকাল রান্না করতে আসলাম। তার কারণ আমার ননদ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো ননদের জন্য খাবার নিয়ে যাব। কালকে বিকালে আমি শুনছি যে আমার ননদ অসুস্থ, ওর ডেঙ্গু ধরা পড়ছে। এর জন্য হসপিটালে ভর্তি হয়েছে। তো বিকালে যেহেতু শুনছি, তখন বিকালে আর যাওয়া হয় নাই। তো ভাবলাম যে আমি আজকে সকালে যাব। তো রান্না বান্না করে নিয়ে যাব আর কি। আর ঢাকা শহরের রাস্তা তো জানেন, মানে রাতটার পর থেকে অফিস টাইম, তখন রাস্তায় অনেক জ্যাম পড়ে যায়। এর জন্য আমি ভাবতেছিলাম যে জ্যাম পড়ার আগে সকাল সকালই বাসা থেকে বের হয়ে যাব, যাতে করে রাস্তায় কোনো জ্যাম না পাই। তো 2 চুলাই আমি গ্যাস আছে, 2 চুলাতেই রান্নাটা বসাই দিছি তাড়াতাড়ি রান্নাটা শেষ করার জন্য। আমার ননদের সাথে সাথে কিন্তু আমার শাশুড়িরও ডেঙ্গু ধরা পড়ছে। কারণ আমার শাশুড়ি কিছুদিন আগে আমার বাসায় আসছিল। আমার বাসায় থেকে যাওয়ার পর ননদের বাসায় গেছিল, এখানে কিছুদিন ছিল। তো এরপর থেকে আমার ননদেরও জ্বর আর শাশুড়িরও জ্বর। তো ননদ তো মানে রক্ত টেস্ট করার পরে ধরা পড়ছে। তো আমার শাশুড়িরও শরীর খুব খারাপ ছিল। তো আমার বাসায় আসছে, আসার পরে তারও ডাক্তার দেখালাম, রক্ত টেস্ট করানোর পরে তারও ধরা পড়লো ডেঙ্গু। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আর ননদের জন্য, তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন সমস্ত রকমের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজতে রাখে। আর আপনারাও সবাই সাবধানে থাকবেন। এখন আসলে ডেঙ্গুর এটা অনেক বেশি, হসপিটালে গেলে দেখা যায় অনেক রোগী ডেঙ্গুর। তো আর এদিক থেকে যে আমি এক চুলাই এই যে চাল কুমড়া দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দেশি চিংড়ি একটু বোনা করব। তো সব মশলা কষিয়ে নিছি আর টমেটো দিয়ে দিলাম, একটু পাতলা করে কেটে রাখছিলাম। তো টমেটোর সাথেই চিংড়ি মাছগুলোও দিয়ে দিব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। যে টমেটোর সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে তারপরে আবার একটু মানে কষাবো। উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। ঢাকনা তুলে নিলাম। আমার চিংড়ি মাছটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও একেবারে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে গলে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। তো অল্প একটু পানি আমি দিব। একটু পানি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে এরপর আমি চিংড়ি মাছটাকে রান্না করে নিব। আর এদিক থেকে আমি চাল কুমড়া বসাই দিছিলাম, মানে কষানোর জন্য দিয়ে দিছিলাম দেশি চিংড়ি দিয়ে। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এরপর ঝোল দিয়ে দিব। চাল কুমড়াটা অনেক ভালো ছিল, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় কিন্তু কিছু চাল কুমড়া আছে সহজে সিদ্ধ হতে চায় না। তো এই চাল কুমড়াটা আবার ভালো ছিল, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে আর কি। তো চাল কুমড়া তো আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিক থেকে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে। তো যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব, কারণ চিংড়ি মাছ বোনা হয়ে গেছে। আর এরপর আমি আবার করলা ভাজি বসাইছিলাম, করলা ভাজিটাও হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব। এর ফাঁকে কিন্তু আমি আবার 2টা ভর্তা করছি। তো এগুলো আর আপনাদের সাথে দেখানো হয় নাই, কারণ ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব না। আর অনেক তাড়াহুড়া করে আমি রান্না বান্না শেষ করতেছিলাম, কারণ যেহেতু এক জায়গায় যাব, সকাল সকাল যায় আবার আমার আসতে হবে, যেহেতু শাশুড়ি বাসায় আছে, উনি অসুস্থ, ওনারে রাইখা যাব। তো আমার রান্না শেষ, আমি সবগুলা খাবার বাটিতে তুলে নিছি। কালিজিরা ভর্তা করছিলাম, টমেটোর ভর্তা, করলা ভাজি, আর এখানে শসা, চিংড়ি মাছের বোনা, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করছিলাম, আর ভাত। তো যাই হোক, সব খাবার নিয়ে আমি ননদকে দেখতে চলে আসছিলাম। আর দেখে এখন বাসায় চলে যাইতেছি। যেহেতু শাশুড়ি বাসায় একা আছে, এর জন্য একটু তাড়াহুড়া করে বাসায় যাইতেছিলাম। তারপরেও মোটামুটি অনেকক্ষণ সময় ছিলাম ননদের কাছে। আর আমার শাশুড়ির কাছে আমার ছেলে আছে বাসায়, ছেলেকে রেখে আসছি। আর আজকে দেখেন সরকারি ছুটি, মানে রাস্তা একেবারেই ফাঁকা, কোনো জ্যাম নাই। আসার সময় অনেক তাড়াতাড়ি এসে পড়ছিলাম, আর বাসায় যাওয়ার সময়ও অনেক তাড়াতাড়ি গেছি, কোনো সমস্যা হয় নাই। মানে রাস্তায় কোনো জ্যাম ছিল না, অনেক ভালো লাগতেছিল। আর রিক্সা দিয়ে আসছি পুরোটা রাস্তা। তো এরপর আমরা বাসায় চলে আসছি। আর আমার শাশুড়ির জন্য আপনাদের ভাই এখানে পাকা পেঁপে কিনে নিয়ে আসছে। তো পেঁপেগুলো আমি পলিথিন থেকে বের করে রাখতেছিলাম। 5টা পেঁপে নিয়ে আসছে, আর পেঁপেগুলো দেখতেছিলাম ভালো করে। তো সবগুলো পেঁপে ভালো ছিল, শুধু একটা পেঁপে একটু
বেশি পাকা ছিল, তো ওটা হচ্ছে এখনই কেটে দিব খাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।